এখন তো কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা যেখানটাতে আছি না সেই জায়গাটাতে একটু বেশিই বৃষ্টি হচ্ছে। তো আজকেও আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো ভাবলাম বর্ষার সময় একটু মনে হয় মুখরোচক কিছু তো খাওয়াই যায়, তাই জন্য আমি এরকম একটা মুচমুচে নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এইটা বানানোর জন্য প্রথমেই আমি গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়েছি। এরপর আমি 3টা আলু নিয়েছি, সেই আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়িয়ে ধুয়ে আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। যেহেতু আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, সেহেতু আজকে নিরামিষই খাচ্ছি আমরা, সেই জন্য নাস্তাটাও আজকে আমরা নিরামিষ বানাচ্ছি। তো আমি এখানে আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর যে গাছ থেকে কাঁচা লঙ্কাটা তুলেছিলাম, ওই লঙ্কাটাও মাঝখান দিয়ে একটুখানি চিরা লাগিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে লঙ্কাটা কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কিছু গোটা জিরা নিয়েছি, কিছু সাদা তিল নিয়েছি, আর অল্প পরিমাণে একটুখানি কালো জিরে নিয়েছি। সাথে আমি এখানে কড়াইতে, মানে শুকনো কড়াইতেই 3-4টার মতো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, দিয়ে এটাকে যাকে বলে চিলি ফ্লেক্স সেটাও বানিয়ে নিয়েছি। তো এরপর আমি কি করছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকেই তেলের মধ্যে তড়কা লাগিয়ে 1 গ্লাসের মতো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা যাতে না দানা দানা হয়ে যায় সেই জন্য আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম এর মধ্যেই দিয়ে দিলাম, এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে একটু শক্ত বানিয়ে নিচ্ছি। লুজ হলে হবে না, এরকম শক্তই বানাতে হবে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতের মধ্যে গোল করে নিচ্ছি, দিয়ে এরপর আমি এটাকে হাতের সাহায্যে ভেলপুরির আকারে একটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন করতে পারেন, আমার তো এই ডিজাইনটাই মাথায় আসছিল, তাই জন্য আমি এটাই বানালাম। তো এখানে আমি বানিয়ে নিয়েছি এক একটা করে। এরপর আমি কড়াইতে আবারও কিছুটা পরিমাণে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে এক একটা করে কড়াই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি। আর এটা ভাজার সময় আমি গ্যাসের আঁচটা ফুল করে দিয়েছিলাম, আর এটাকে ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। আর এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই ক্রিস্পি হয়ে যাবে। দেখুন আমার এরকম কালারটা এসে যেতে ক্রিস্পি হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, এটা তো আমার বলাই হয়নি, এটা যখন কড়াইতে ফুটিয়েছিলাম না তখন এতে অল্প পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। আর এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব